তিনটি দোয়া কবুল হয়েই যায়। হাদিসে আসছে লা শাক্কা ফিহিন্না, এতে কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। এই তিন ধরনের দোয়া কবুল হয়ে যায়। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ হুকুম করছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি হুকুম করলাম পিতা মাতার আনুগত্য করার জন্য। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এরপর সন্তান দুনিয়াতে আসার পর 2 বছর দুধ পান করানোর পর 2 বছর পর তার দুধ ছাড়িয়েছে। ওয়া ফিসালুহু, তার দুধ ছাড়ানো হয়েছে ফি আমাইন, 2 বছরে। আল্লাহ বলেন, অতএব আনিশকুরলি, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালিওয়ালিদাইক, তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা সন্তান হিসাবে প্রতিটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর শুকরিয়া আদায় করা, মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ তৌফিক দান করেন। সূরা বনী ইসরাঈল 23, 24, 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব ফয়সালা করেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, এই সিদ্ধান্ত করে ফেলেছেন মা বাবার সেবা করবা, তাদের নাফরমানি করবা না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, পিতা মাতার সেবা করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার কাছে যদি তোমার মা বাবার 2 জনের একজন অথবা 2 জন বার্ধক্যে পৌঁছে যায়, বার্ধক্যে উপনীত হয়, বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, খুব বুঝবেন এই জায়গাটা। ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলবা না। বলেন সবাই, কি বলবো না? আবার বলেন, উফ। উফ দ্বারা কি উদ্দেশ্য? উফ দ্বারা 2টি উদ্দেশ্য। বলেন আমার সাথে, তাহলে মনে থাকবে। বলেন, বিরক্তি প্রকাশ করব না, অথবা বিরক্তি সূচক কোন শব্দ মুখে উচ্চারণ করব না। এটা হলো উফের ব্যাখ্যা। তাদের সামনে উফ বলবা না। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর এক কথা বারবার বলতে পারে, বয়সের ভারে এক কথা বারবার বললে সাধারণত আরেকজনের মেজাজ খারাপ হয়। আপনার মা বাবা যদি এক কথা বারবারও বলে, বিরক্তি প্রকাশও করবেন না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবেন না। কেন? কারণ শৈশবে ছোটবেলায় আপনিও এক কথা 100 বার বলছেন, তারা কখনো বিরক্ত হয় না। তাই বৃদ্ধ বৃদ্ধা হওয়ার পর তারাও যদি এক কথা 100 বার বলে, আপনি বিরক্ত হতে পারবেন না। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যখন হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়। এক কথা দেখবেন আইসক্রিম খাইতে চায়, চিপস খাইতে চায়, বৃদ্ধ বৃদ্ধা হইলে এর মানে এখন শিশুর মতো হয়ে গেছে। এখন এক কথা যদি বারবার বলে, বিরক্তি প্রকাশ করবেন না, বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবেন না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না, সাবধান, এটা তো করবেনই না। মা বাবার সামনে কখনো রাগ করবেন না, রাগান্বিত হবেন না। মনে রাগ আসলো মনের মধ্যে দাফন করে হাসি মুখে থাকবেন সামনে। বলেন ইনশাআল্লাহ।
কারণ তাদের দোয়া যেমন কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। আবু দাউদের হাদিস, 1536 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات। নবীজি বলেন তিনটি দোয়া কবুল হয়ে যায়। বলেন কয়টি দোয়া কবুল হয়ে যায়? তিনটি। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া, এক নম্বর পিতা মাতার দোয়া। দুই নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। তিন নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم أحي والداك, তোমার পিতা মাতা জীবিত আছে? তিনি জবাব দিলেন, জি আমার পিতা মাতা জীবিত আছে। فقال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجاهد, পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো। তুমি পিতা মাতার সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। নবীজির কাছে জিহাদের অনুমতি চাইতে আসলেন। নবীজি বললেন পিতা মাতার এরা কি জীবিত আছে? সাহাবী বললেন, জি হুজুর জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিতা মাতার সেবা করো, তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো। আন্না জাহিমাতা জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিমা নামক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতু আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে আসছি পরামর্শ করার জন্য। হুজুর আমি জিহাদ করব, পরামর্শ করতে আসছি। فقال رسول الله صلى الله عليه وسلم فهل لك من ام, নবীজি বললেন তোমার মা আছে? সাহাবী বললেন, নাম, জি হুজুর মা আছে। فقال رسول الله صلى الله عليه وسلم فالزمها فإن الجنة تحت رجليها, তোমার মা আছে? হ্যাঁ। মায়ের সেবা আবশ্যক করে নাও, মায়ের পায়ের নিচে জান্নাত। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের পায়ের নিচে জান্নাত, সেখানে যাও। অন্য বর্ণনা আসছে ফাসাম্মাল জান্নাহ, সেখানেই তোমার জান্নাত, মায়ের সেবা করো। তো আল্লাহ তাআলা 2 নম্বর উপদেশটা দিলেন, পিতা মাতার সেবা করো, তাদের আনুগত্য করবা। আল্লাহ সব সন্তানগুলাকে পিতা মাতার আনুগত্য করার তৌফিক দান করেন। সন্তান হিসাবে আমার আপনার সর্বপ্রথম এই পৃথিবীতে দায়িত্ব এই শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, মা বাবারও শুকরিয়া আদায় করি, এটা প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি যে আপনি আমার মা বাবার মাধ্যমে আমাকে দুনিয়াতে আনছেন, আর আমি মা বাবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে ছোটবেলা থেকে বড় করছে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। এই আয়াত থেকে বোঝা যায় অভিভাবক হিসাবে একজন বাবা তার সন্তানকে সবচেয়ে শ্রেষ্ঠ যে উপদেশটা দিবে সেটা হলো, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। দেখেন, শিরিকের মাধ্যমে নফসের উপরও জুলুম করা হয়। আপনি শিরিক করলেন মানে আপনার পরকাল বরবাদ। তো পরকালে কে জ্বলবে? শিরিকে না আপনি? হ্যাঁ, যে শিরিক করছে সে জ্বলবে। তাহলে শিরিকের মাধ্যমে নফসের উপরেই জুলুম করা হয়। সূরা বাকারার 54 নম্বর আয়াতে এটাই আল্লাহ বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি বাছুরকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক করল। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেরা নিজেদের উপর জুলুম করেছ। তাহলে জুলুম নফসের উপর হয় কিসের মাধ্যমে? শিরিকের মাধ্যমে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঈমানের সাথে শিরিকের সংমিশ্রণ ঘটানো যাবে না। সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি। আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক। শিরিকের সাথে যারা ঈমানকে সংমিশ্রণ করেনি, আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা। আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত। কিছু শিরিক আছে লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত করলে আপনার এই ইবাদত এটা গোপন শিরিক যুক্ত ইবাদত হয়, আর ছোট শিরিক যুক্ত ইবাদত হয়। আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক, ছোট শিরিক থেকে হেফাজত করেন। গোপন শিরিক বা ছোট শিরিকের অপর নাম হলো রিয়া বা লোক দেখানো ইবাদত করা। সূরা কাহফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, দুইটা শর্ত রবের সাথে সাক্ষাৎ করার, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য ইবাদতে কাউকে অংশীদার না বানায়, ইবাদতে যেন শিরিক না করে। এজন্য দেখেন আমলের সর্বশেষ ফলাফল হলো আপনার আমল নামা ভারী হয়ে আপনি জান্নাতি হয়ে যাওয়া। ওই আজকের শেষ হাদিসের আলোচনা তো এই বিষয়ে হয়েছে। প্রত্যেকটা বস্তুর তিনটা অংশ থাকবে। কয়টা? তিনটা অংশ থাকবে প্রত্যেকটা বস্তুর। একটা হলো দেহ, আরেকটা হলো রূহ, আরেকটা হলো ফলাফল। আমল এটা হলো দেহ। এই আমল নামক দেহের রূহ হলো ইখলাস, আর এই ইখলাস যুক্ত আমলের ফলাফল হলো ওজনের পাল্লায় আপনার আমল নামাটা ভারী হয়ে যাওয়া। এই জন্য ইমাম বুখারী শেষ হাদিস আনছেন আমল ওজনের পাল্লায় মাপা হবে। তো কেন এই জন্য আনছেন? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াতে দুইটা বলছে, আমল নামক দেহের কথা বলছে, আর এই দেহের রূহ সেটা হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত। তো বিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয়, বুখারী শেষ হাদিসের মধ্যে আনছে সেই আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। তিনটা অংশ। তো আল্লাহ বলেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় সে যেন নেক কাজ করে, আর ইবাদতে যেন সে শিরিক না করে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ইবাদতে শিরিক দ্বারা এটা উদ্দেশ্য লোক দেখানো ইবাদত। কেউ যেন লোক দেখানো ইবাদত না করে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য ইবাদত করার তৌফিক দান করুন। قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরকের। قالوا وما الشرك الأصغر يا رسول الله। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত করা, এটা হলো ছোট শিরিক। লোক দেখানো ইবাদত করা ছোট শিরিক, এটাকে গোপন শিরিকও বলা হয়। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر। নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم
ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন